ওয়াও ওয়াও ওয়াও, ক্রিকেটের ইতিহাসে যে চুপ করিয়া যাইত হইতো যে সাউথ আফ্রিকারে 34 বছরের ইতিহাসও তারা আইসিসির কোনো ইভেন্টও জিতছে, যে টেস্ট চ্যাম্পিয়নশিপ। ওয়াহ, এটা সাউথ আফ্রিকার ক্রিকেট কিতাব এবং ক্রিকেট লাভার যারা আছে তারা লাগে যে কত বড় মুভমেন্ট, আনবিলিভেবল। এবং এডেন মাকরাম যে একটা ইনিংস খেলাইছে, এটা লাইফ টাইম ইনিংস, একদম শান্ত ধীর স্থির, কোনো তাড়াহুড়া নাই। এবং দ্য ম্যান ক্যাপ্টেন টেম্বা বাউমা বাই হাইটে শুট হইলে একটা জিগরওয়ালা মানুষ আর কি ইনিংসটা 66 রানের খেলাইয়া গেছে, একটা পার্টনারশিপ সারা ম্যাচটা বদলাই দিছে। অভিনন্দন সাউথ আফ্রিকার ক্রিকেটরে। এটা অনেক জিনিস নতুন করে আবার আইব, এখন কিন্তু তারা জিততে শুরু করবো। এই একটা আইসিসি ইভেন্ট জিতছে, এনাদার ট্রফি আইতে পারে। আমরা গত আইসিসি T20 ওয়ার্ল্ড কাপের ফাইনালও দেখছি তারা হারছে, কিন্তু এই যে ট্রফিটা জিতা আসলে সাউথ আফ্রিকার শুধু জিতা নয়, এটা ক্রিকেটের ফ্যান বা যারা লাভার আছে তারা লাগে অনেক বড় ব্যাপার। এবং বিশেষ করে আমি আজকে এটা যে মানুষের মনে করতাম স্যার, আমার মারুফ স্যারে, আমার এলাকার ভদ্রলোক, হারলেও সাউথ আফ্রিকা, জিতলেও সাউথ আফ্রিকা। অভিনন্দন মারুফ চাচা, যদি ভিডিওটা দেখো তোমার লাগে শুভকামনা বাবা, ইয়েট মোর কাম। ও সাউথ আফ্রিকা কতটা বার ট্রাই করছে, স্টিভার ক্যাচ ফেলা নিয়ে 96 সেমিফাইনালতেই বাদ, বৃষ্টির আইন না জানার কারণে কত কিছু হয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত সাউথ আফ্রিকার সেই প্রতিজ্ঞার অবসান হয়েছে। এটা আসলে আনবিলিভেবল। এবং এডেন মাকরাম, স্যালুট ইউ ম্যান। টেম্বা বাউমা, বিশেষ করে রাবাদার কথা কইতে, আউটস্ট্যান্ডিং বোলিং করছে, লর্ডসের মতো মাঠও আউটস্ট্যান্ডিং বোলিং। ওয়াও, এই ফুল টিমটারে স্যালুট ভাই। সাউথ আফ্রিকার ফ্যান যারা, এরা আসলে ডিজার্ভ করে এটা সেলিব্রেশনটা, এবং এটা টেস্ট ক্রিকেটের সৌন্দর্যটা আরো বাড়াই দিছে।